নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে আমি সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। আজকের ঠাকুরের কথা রামভাই স্মরণের গ্রন্থ থেকে রামভক্ত ফণীন্দ্র কুমার মালাকারের কথাই আপনাদেরকে শোনাব। ঠাকুরের বিগ্রহ ঘরের কোন দিকে রাখা উচিত সেই নিয়ে এবং ঠাকুরের সাথে সরস্বতী পুজোর অভিজ্ঞতার কথাই ফণীন্দ্রবাবুর কথায় আজকের নিয়ে আমার পর্ব। সঙ্গে থাকবেন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। আজ সরস্বতী পূজা। আমরা 8:30 কৈলাসবাবুর বাসায় উপস্থিত হইয়া ঠাকুরকে প্রণাম করিলাম। ঠাকুর বসিয়া পা টিপিতেছেন দেখিয়া দুই ভাই দুই পা টিপিতে লাগিলাম। ঠাকুর ভাই বলিলেন, অনেক দিন এই অঞ্চলে কাটিয়েছেন, দাঁতগুলো উঠানো হয়েছে, বাতের ব্যথাও আরম্ভ হয়েছে, এবার আমাদের সঙ্গে চলুন। আমাদের কলকাতার কাজ শেষ হয়ে গেছে, সরস্বতী পূজা দেখবার জন্য অপেক্ষা করছি। আমরা পরশু 8টায় চিটগাং মেলে রওনা হব। ঠাকুর বলিলেন, আপনাগোর সঙ্গে যাইতে পারলে ভালোই হতো, সেই দিকে যাওয়া প্রয়োজন হইয়া পড়ছে, কিন্তু এখন যাইতে দিব না, আরও কিছুদিন ভোগাইব। পিতা ঠাকুরের বলবেন আমি সহসা আসুম। বিধুবাবু রোগ চিকিৎসার জন্য আসছেন, দেখা যাক কি হয়। কিছু সময়ের মধ্যে কয়েকজন ভক্ত আসিয়া ঠাকুর প্রণাম করিয়া বসিলেন। তাহাদের মধ্যে একজন বয়স্ক লোক করজোড়ে ঠাকুরের নিকট নিবেদন করলেন, বাবা, আমি এক মহা সমস্যায় পড়েছি, দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন। আমি বাড়িতে ঠাকুর ঘর করেছি। ঠাকুর ঘরের দরজা উত্তর দিকে। ঠাকুর ঘরের দরজা সোজা দক্ষিণ দিকে আসন দিয়া ঠাকুর উত্তর মুখ করে না বসালে সুন্দরও লাগে না, ভালোও লাগে না। ওদিকে ব্রাহ্মণ পণ্ডিতেরা বলেছেন উত্তর মুখ করে বিগ্রহ বসাবার বিধিবিধান নাই। এখন আমি কি করব দয়া করে বলে দিন। ঠাকুর বলিলেন, ব্রহ্মের দিক বিদিক নাই, ব্রহ্ম সর্বদিকেই বিরাজ করেন। এখন আপনের নিকট যেইভাবে সুন্দর মনে হয় এবং আপনে আনন্দ পান, সেইভাবেই বিগ্রহ স্থাপন করান গিয়া। আনন্দ পাওয়া নিয়ে কথা, ব্রহ্ম বেদ বিধির অতীত। শুধুমাত্র বেদ বিধি আচরণ কইরা ব্রহ্মপ্রাপ্তি ঘটে না, সরলতা ও একাগ্রতা দ্বারা ব্রহ্মলাভ সম্ভব। ভদ্রলোক ঠাকুর প্রণাম করে নিবেদন করিলেন, বাবা, আপনার আদেশ পেয়েছি, আমার আর কোনো দ্বিধা বা সংকোচ নাই। আমি আজ ঠাকুর ঘরে নিয়ে যাবার অনুমতি প্রার্থনা করি। ঠাকুর অনুমতি প্রদান করিয়া বলিলেন, আজ শ্রী পঞ্চমী, উত্তম দিন, ঠাকুর ঘরে নিয়ে যান। তাহারা সকলে ঠাকুর প্রণাম করিলে ঠাকুর বলিলেন, আজ সরস্বতী পূজা, নানা রকম প্রসাদ হইব, আপনারা বৈকালে আসিবেন। পূজার প্রসাদ পাইয়া সত্যনারায়ণ কীর্তন শেষ কইরা প্রতিমা দেখার সময় পাওয়া যাইব। কৈলাসবাবু আমরা সকলে হাসিয়া উঠিলাম। ঠাকুরও মৃদু হাসিয়া আমাদের দুই ভাইয়ের দিকে তাকাইয়া বললেন, আমি গোপন পরামর্শের খবর রাখি। আমরা চমকিতভাবে হাসিয়া ফেলিলাম। কৈলাসবাবু সহ নিচে নামিয়া আসিলে কৈলাসবাবু জিজ্ঞাসা করিলেন, মণি ভাই, ফণি ভাই, ঠাকুর যে বললেন গোপন পরামর্শের খবর রাখেন, এ কথার অর্থ তো কিছু বুঝলাম না, আপনারা বুঝেছেন নিশ্চয়। তখন ঠাকুর ভাই তাহাকে গত রাত্রিতে গোপন পরামর্শের কথা জানাইলেন। কৈলাসদা শুনিয়া বিহ্বলভাবে বলিলেন, কোথায় হোটেলে আপনারা পরামর্শ আটলেন আর কোথায় রইলেন ঠাকুর, তবু গোপন পরামর্শের খবর রাখেন, অন্তর্যামী আর বলে কাকে। সেদিন বৈকাল 4টের সময় আমরা ঠাকুরের নিকট উপস্থিত হইয়া প্রণাম করিয়া বসিলাম। কৈলাসদা দুই হাতে 2টি বড় প্লেট ভর্তি প্রসাদ আনিয়া আমাদের সামনে রাখিলেন। আমরা অবাক হইলাম, কারণ ঘরে আসিবার সময় তাহার সঙ্গে দেখা হয় নাই।
প্রসাদের মধ্যে 4-5 রকমের মোয়া ছিল। ঠাকুর মোয়া দেখিয়া বিভিন্ন দেশের মোয়ার নাম করিয়া কি কি উপাদানে কোন পদ্ধতিতে মোয়া তৈয়ারি করিতে হয় বলিতে লাগিলেন। আমরা প্রসাদ লইতে লইতে শুনতেছিলাম। কৈলাসদাও শুনিতে লাগিলেন। প্রায় 20 মিনিট ঠাকুর 12-14 দেশের মোয়ার বর্ণনা করিয়া নীরব হইলেন। আমাদের প্রসাদ পাওয়াও সাঙ্গ হইল। আমরা অত্যন্ত দুঃখ হইতেছিল প্রসাদ লইতেছিলাম বলিয়া মোয়া তৈরি উপাদান ও পদ্ধতি লিখিতে পারিলাম না। এই জন্য পরবর্তীকালে কোনো এক সময় ঠাকুরকে বলিয়াছিলাম, আপনি কলকাতা কৈলাসবাবুর বাসায় সরস্বতী পূজার দিনে বিভিন্ন দেশে মোয়া তৈরির পদ্ধতির কথা বলেছিলেন। এখন পুনরায় বললে আমি লিখে রাখতাম। ঠাকুর উত্তরে বলিয়াছিলেন, তখন যে যোগাযোগ ছিল এখন তা নাই, অতএব বলতে পারুম না। আমার স্মরণ হইল কুরুক্ষেত্র যুদ্ধ অবসানের পরে কুরুক্ষেত্র রণাঙ্গনে শ্রীকৃষ্ণ কথিত গীতা অর্জুন পুনরায় শুনিতে চাইলে শ্রীকৃষ্ণ অনুরূপ উত্তরই দিয়াছিলেন। প্রদোষে সত্যনারায়ণ পূজা আরম্ভ হইলে কীর্তন ও আরতি কীর্তন করিয়া পাঁচালী পাঠ ও সত্যনারায়ণ কীর্তন শেষ করিলাম। আমরা প্রসাদ পাইয়া ঠাকুরকে প্রণাম করিলে ঠাকুর বলিলেন, এখন ধীরে সুস্থ পায়ে হাইটা প্রতিমা দর্শন করতে করতে যান, পথে বহু প্রতিমা দেখিতে পাইবেন। আমরা বহু প্রতিমার দর্শন করিয়া রাত্রি 12টায় হোটেলে ফিরিলাম। পরদিন বিকেলে পৌঁছে দেখি কয়েকজন ভক্ত বসিয়া আছেন। ঠাকুর তখন বলিতেছিলেন, দেহি বা আত্মা আমি ভাব সমাশ্রয় কইরা মানব দেহে আছে। সেই জন্য সুখ দুঃখ কষ্ট শান্তি অশান্তি সকলই দেহি উপভোগ করে। উপভোগ করলেও দেহি নিরবিচ্ছিন্নভাবে অবিরাম গুরু দত্ত নাম মহামন্ত্র জপ করছেন। জীবের প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে সর্বদা এই নাম উচ্চারিত হয়। এই নাম হইল জীবের জীবাত্মা বা প্রাণ বা দেহি। এই নাম ধ্বনিরে বলা হয় প্রণব ধ্বনি, ওঙ্কার ধ্বনি, বংশী ধ্বনি, হংসধ্বনি। নিঃশ্বাস হইল শক্তিরূপিণী। তাই না উপরে তোলার জন্য শক্তির প্রয়োজন হয় না। প্রশ্বাস হইল শিবস্বরূপ, মৃত্যুস্বরূপ। প্রশ্বাস ফেলতে শক্তির প্রয়োজন হয় না, কিন্তু টাইনা উপরে তোলার জন্য শক্তির প্রয়োজন হয়। চেষ্টা প্রয়াস ভিন্ন, আপনা আপনি পইরা যায়। শক্তি যোগে টাইনা উপরে না তুলিলেই মৃত্যু। বায়বীয় অনুসন্ধানের দ্বারা এই তত্ত্ব জানতে পারলে বাহ্যিক আর কোনো সাধনার দরকার হয় না। অপূর্ণ মানব পূর্ণত্ব লাভের সহজাত বাসনা নিয়ে এই পঞ্চভূতের রাজ্যে আসে। কিন্তু আসলে কি হইব? পঞ্চভূতের রাজ্যে ও রজগুণের চঞ্চলতায় জাত মনরূপা আমির কুহকে ও বুদ্ধিরূপা আমির মায়ায় আকৃষ্ট হইয়া জীব আমি ও আমার কইরা অফুরন্ত কামনা বাসনার ভবরূপ জন্ম মৃত্যুর মহাসাগরে ভাসে। অপূর্ণই থাইকা যায়, পূর্ণত্ব লাভ হয় না। বায়ুর সঠিক তত্ত্ব জানিলে পরে প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে যে নাম হয়, সেই নাম শুনতে শুনতে মন নামের সঙ্গে মঞ্জুরি হইয়া যায়, বুদ্ধি চিন্ময় হইয়া যায়, আমি ও আমার থাকে না। তখন মানুষ সত্যে প্রতিষ্ঠিত হইয়া পূর্ণত্ব লাভ করে, জন্ম মৃত্যুর অতীত হইয়া যায়। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণবেশী বসিত। ঠাকুর আর কিছু বলিলেন না দেখিয়া আমি লেখা বন্ধ করিলাম। ডাক্তারদাও বিধুদা ব্যতীত অপর ভ্রাতারা ঠাকুরকে প্রণামপূর্বক করে চলিয়া যান। ডাক্তারদা আমাকে জিজ্ঞাসা করলেন, ফণি তুমি কি লিখলে? আমি জানাইলাম, ঠাকুর যা বললেন তা লিখেছি। ডাক্তারদা বললেন, পড়ে শোনাও। আমি পড়িলাম, ঠাকুরও শুনিলেন। ডাক্তারদা মহা খুশি হইয়া আমার পিঠ চাপড়ায় বলিলেন, ভাই নোট করো, একদিন কাজে আসিবে। জয় রাম, জয় গোবিন্দ।